নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি হাফ বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল, আর এখানে নিয়েছি দুটো কলার মোচা। তো এই কলার মোচা দিয়ে আজকে দারুণ রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই বলবে স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, কারণ এখানে মোচাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তৈরি করে নিতে হবে। তো সাধারণত অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তো আমরা কিন্তু আজকে যে রান্নাটা দেখাতে যাচ্ছি আমি, তো সেটা একটু স্পেশালি আলাদা আলাদা হবে, কারণ আমরা এভাবেই রান্না করি সাধারণত সব সময়। তো বন্ধুরা, বলবো অবশ্যই যেভাবে ভালোবাসা নিয়ে সঙ্গে থাকেন আপনারা, সেরকমই প্রতিদিনের মতো আজকেও ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন, কারণ ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, কারণ এর প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখা দরকার। কিভাবে আমি রেসিপিটা তৈরি করতে যাচ্ছি, যার জন্য কোনো স্টেপই কিন্তু বাদ দিতে পারলাম না, যার জন্য সময়টা একটু বেশি হয়ে গেছে, ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তবু অনুরোধ রইল বন্ধুরা, একটু ধৈর্য সহকারে স্টেপগুলো দেখবেন, কারণ এই রেসিপিটা সুস্বাদু বানাতে গেলে কিন্তু এই স্টেপগুলো খুবই ফলো করা দরকার। তো বন্ধুরা, দেখুন এখানে যে আদার টুকরো আর কাঁচা লঙ্কাগুলো দেখিয়েছি, তো এগুলো আমি বেটে নিয়েছি। তো এই রেসিপিটার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা একদমই চলবে না, মানে এর কালারটা একটু এরকমই টাইপেরই হবে। তো বন্ধুরা, দেখুন এখানে যে আদা আর কাঁচা লঙ্কাটা বাটা আছে, তো সেখানে আমি দিয়ে দিলাম হালকা পরিমাণ হলুদ। তো কারণ এখানে কিন্তু কড়া হলুদ চলে না, তো এখানে আমাদের কালারটা আমরা সাধারণত এরকম হালকা কালারই রান্না করি। তো এই কালারটাই সব থেকে ভালো লাগে এই মানে এই রেসিপির পক্ষে। তো এখানে কিন্তু একদম টকটকে লাল মাংসের বা মাছের ঝাল যেভাবে তৈরি করি সেরকম কিন্তু একদম কাশ্মীরি লঙ্কা দেওয়া চলবে না। তো এরকমভাবেই আজকে কালারটা হবে। তো বন্ধুরা, দেখুন এখানে কিন্তু যে মশলাগুলো কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি, আপনারা দেখতেই পেলেন। তো এখানে যে চালটা আমি রেখেছিলাম ভিজিয়ে, তো সেটা কিন্তু আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর এখন আমি মোচাগুলো কাটবো। তো মোচাগুলো কিভাবে কাটবো বন্ধুরা, কতটা পরিমাণ কিভাবে নেওয়া যেতে পারে, তো অবশ্যই আপনাদের দেখাবো। তো বন্ধুরা, দেখুন এখানে কিন্তু যে মোচাটা আমি দেখিয়েছি তার 6 থেকে 7টা ফুল কিন্তু আমি এখানে মানে খুলে নিয়েছি, আর খুলে নেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরের অংশটা, এটা কিন্তু আমি আর ছুলবো না, এটা গোটাটাই কিন্তু আমি দিয়ে দিব। তো এখানে কিন্তু গোটাটাই মানে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, এটা খেতেও কিন্তু খারাপ লাগে না। বন্ধুরা, দেখুন এখানে যে যে শিষ্টাগুলো থাকে ভেতরে, তো সেগুলো কিন্তু অবশ্যই খুলে নিতে হবে, কারণ যেগুলো বাড়তি আর কি, বাড়তি মানে যে যতটা আর কি বাদামি কালার ব্রাউন কালারের থাকে উপরের খোসাটা, ততটা অবধি এটাকে খুলে নিতে হবে ফুলগুলো। তারপর কিন্তু এটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, আর ভেতরের যে ফুলগুলো কচি ফুলগুলো আছে সেগুলো কিন্তু এগুলো ছুলে নেওয়ার কোনো প্রয়োজন হবে না, এগুলো কিন্তু কেটে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা মাথা ধরে ধরে আমি কিন্তু এর যে ভিতরের যে শীষগুলো আছে সেগুলো কিন্তু বের করে নিচ্ছি, আর যে উপরের যে একটা শক্ত প্লাস্টিকের মতো একটা আস্তরণ থাকে সেটাও কিন্তু খুলে নিতে হবে, কারণ এগুলো সাধারণত সেদ্ধ হতে চায় না, যার জন্য কিন্তু যেগুলো বাইরের মানে একটু শক্ত টাইপের বাড়তি হয়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই খুলে নেবেন, আর এই রিফিলগুলো কিন্তু খুলে নেবেন। তো আর ভেতরের যে কচি অংশগুলো আছে সেগুলো কিন্তু খুলে নেওয়ার কোনো দরকার নেই, সেগুলো কেটে দিলেই আপনারা বুঝতে পারবেন যে কীরকম হচ্ছে। তো আপনারা যখন বাড়িতে রান্না করবেন তখন আপনারা কিন্তু মানে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা অংশ নেওয়া যাচ্ছে আর কতটা নেওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, দেখুন এখানে কিন্তু প্লাস্টিকের মতো যে অংশটা আছে সেটা খুলে নিয়েছি, আর রিফিলগুলো খুলে নিয়েছি, আর এখন আমি এগুলো মানে কাটবো, কিভাবে কাটবো আর কিভাবে এই রেসিপিটা তৈরি হবে। তো বন্ধুরা, অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এরপর কিন্তু এটাকে একদম পেস্ট বানিয়ে নেব। তো কিভাবে পেস্ট বানাবো তার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন বন্ধুরা। তো দেখুন এখানে কিন্তু আমি শুধু একটা ফুলই মানে দেখাচ্ছি, দেখানোর জন্য শুধু আমি এখানে করলাম, যদি আমি সবগুলো দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে, তো ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, যার জন্য কিন্তু আমি সবগুলো দেখাচ্ছি না, এখানে শুধু একটুখানি করে দেখাচ্ছি আমি। আর যে এখানে ভিতরের অংশটা আছে, তো দেখতেই পাচ্ছেন এখানে ভিতরের অংশটা কিন্তু যে আমি যে বাড়তি যে আমি ফুলগুলো নেওয়ার পর যে অংশটা ছিল সেটা ফেলে দিয়েছি, আর মাথার যে অংশটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার, এখানে 2-3টে লেয়ার আমি শুধু খুলে নেব, আর বাকি যে ভেতরের অংশটা আছে সেটা কিন্তু পুরোটা আমি এখানে কেটে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যেহেতু ভেতরের অংশটা নরম, তো এটা কিন্তু এখানে মিশিয়ে দেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন এখানে ভিতরের মাজাটা যে আছে সেটা নেব, আর উপরের যে 2-3টে যে লেয়ার আছে সেটাকে আমি খুলে নেব, আর বাকি যে ভিতরের অংশটা আছে সেটাও কিন্তু আমি দিয়ে দেবো, কারণ সেটা কিন্তু নরম, সেটা কচি, সেটা দেওয়া যেতে পারে, এটা কিন্তু রেসিপিতে খারাপ হবে না। তো বন্ধুরা, দেখুন এখানে যে মোচাটা আছে সেটা কিন্তু অনেকটা অংশই কিন্তু আমি রেখে দিয়েছি, কারণ এটা কিন্তু পুরোটাই দেওয়া যাবে।
তো যার জন্য আমি এখানে রেখে দিয়েছি। আর দুই একটা যদি লেয়ার এখানে আমি বাদ দিয়ে দেবো, আর ভেতরের মানে পুরোটাই গোড়াটাই কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো উপরে যতটুকু ব্রাউন কালার দেখা যায় সেই অংশটাই শুধু আমি বাদ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে, আর এখানে যে অবশিষ্ট থাকলো সেটা কিন্তু গোটাটাই আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কেটে নিচ্ছি। তো এভাবেই কিন্তু সমস্ত যে মোচাটাকে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কেটে নিচ্ছি আমি। তো এইভাবেই কিন্তু সমস্ত মোচাটাকে আমি কেটে নেব। তো এখানে কিন্তু লেয়ারগুলো থাকলোই, আর এই লেয়ারগুলোর মধ্যে যে রিফিলগুলো আছে সেগুলো এতটাই কচি, সেগুলো কিন্তু দেওয়া যেতে পারে। যদি শক্ত হয়ে যেত তাহলে কিন্তু আমি কাটার সময় সেটা বুঝতে পারতাম আর আমার লেগে আসতো, যার জন্য কিন্তু আমি সেগুলো মানে ছাড়িয়ে নিতে পারতাম। তো এখানে যে কাটার সময় কিন্তু আমার এতটুকু মনে হচ্ছে না, যেগুলো শক্ত দেওয়া যাবে না, যার জন্য কিন্তু ভিতরের যে অংশটা আছে পুরোটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আর যে কয়েকটা আমি 6-7টার মতো শুধু ফুল আমি বাড়তি সেগুলো শুধু রিফিল ফেলিয়েছি, আর বাকিগুলো কিন্তু আমি ফেলিনি। তো দেখতেই পাচ্ছেন অনেকটা অংশ কিন্তু আমি কেটে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভেতরের সমস্ত লেয়ারগুলোই কিন্তু এখানে কচি দেখাই যাচ্ছে এখানে, তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন এভাবেই কিন্তু সমস্ত আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো অনেকে আছেন যারা একটু বড় বড় অংশ করে রান্না করেন, সেটার একটা আলাদা রকমের মানে স্বাদ হয়। তো এরকম যদি কেটে নেওয়া যায় তো এটার কিন্তু একটা পুরোটাই কিন্তু আলাদা রকমের হয়। জানি না অনেকেই হয়তো এরকম খেয়েও থাকবেন, আর যারা মানে এখনও অবধি এরকম রেসিপি খাননি তো অবশ্যই বলবো একবার হলেও এরকম রেসিপিটা তৈরি করে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পুরো অংশটাই কিন্তু আমি কেটে নিচ্ছি। তো এভাবেই আমি দুটো যে মোচা আছে দুটো মোচাই কিন্তু এভাবে আমি প্রত্যেকটা মানে লেয়ার যতটা নেওয়া যায় ততটাই কিন্তু নিয়ে নেব। আর বাকি যে ব্রাউন কালার যে অংশটা আছে সেটা কিন্তু আমি মানে খুলে নেব। তো সেগুলো কিন্তু আমি রিফিলগুলোকে বের করে নেব, আর যে প্লাস্টিকের মতো যে অংশটা আছে সামনে সেটাও কিন্তু আমি ফেলে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি পুরোটাই। তো এভাবে কিন্তু দুটো মোজাই আমি ভালোভাবে কেটে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি মোচাটা কিন্তু আগে উপর থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, যার জন্য এখানে কিন্তু আর ধোয়ার কোনো প্রয়োজন হবে না। তো এটা গরম জলে আমি সেদ্ধ করে নেব প্রেসারের মধ্যে। তো অবশ্যই প্রেসারের মধ্যে সেদ্ধ করার পর কিন্তু কয়েকটা ধাপ এখানে ফলো করতে হবে। তো বন্ধুরা অবশ্যই বলবো আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো পুরনো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তো মানে এতদিন যাবৎ যেরকম ভালোবাসা নিয়ে আপনারা সঙ্গে আছেন ঠিক সেরকমই ভালোবাসা নিয়ে অনেক অনেক ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন। আর আমিও অনেক অনেক ভালোবাসা নিয়ে আপনাদের সঙ্গেই আছি সবসময়। অবশ্যই আমার একটু লেট হলেও আপনাদের কাছে অবশ্যই পৌঁছাবো। আর নতুন বন্ধুরা যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন তো অবশ্যই বলবো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কথায় কথায় কিন্তু মোচাটা আমার বানানো হয়ে গেছে। তো আরেকটা যে অংশ দেখতে পাচ্ছেন এখানে এরকম যে যে উপরের যে মানে যতটা লেয়ার আর কি ব্রাউন কালার থাকবে ততটাই কিন্তু আমি এখানে খুলে নেব, কারণ ব্রাউন কালার অবধি কিন্তু মোটামুটি শক্তই থাকে স্টিকগুলো, যে রিফিলগুলো আছে সেগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি 6টা থেকে 7টা লেয়ার কিন্তু এরকম করে খুলে নেব, আর বাকি যে ভেতরের অংশটা আছে তো প্রথম মোচাটা যেভাবে কেটে নিয়েছি ঠিক সেভাবেই কিন্তু কেটে নেব। তো বন্ধুরা আমি এখানে পুরো মোচাটা দেখাচ্ছি না, কারণ এখানে পুরো মোচাটা দেখাতে গেলে কিন্তু অনেকটাই সময় বেড়ে যাবে। তো বন্ধুরা মানে প্রথমটা যেভাবে কেটেছি ঠিক এভাবেই কেটে নেব এটা। তো বন্ধুরা অবশ্যই বলছি আবারও অসংখ্য ধন্যবাদ নতুন এবং পুরনো বন্ধুদের, কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে আমার 400 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তো আশা করি আগামীতেও অনেকটা এগিয়ে যাব যদি আপনাদের ভালোবাসা থাকে। তো বন্ধুরা অবশ্যই বলবো ভালোবাসা দিতে কখনো খামতি করবেন না, অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লেয়ারগুলো আমি খুলে নিচ্ছি, আর এখানে আমার লেয়ারগুলো কিন্তু খোলা হয়ে গেছে। এরপর যে ব্রাউন অংশটা আছে তো ভিতরে দেখতেই পাচ্ছেন এই সাদা অংশটা কিন্তু আমি রেখে দেবো, আর এখানে উপরের যে অংশটা ব্রাউন কালার আছে ঠিক ততটুকু অংশই কিন্তু আমি 2-3টা লেয়ার কিন্তু খুলে মানে বাদ দিয়ে দেবো, আর বাকি ভিতরের অংশটা কিন্তু পুরোটাই আমি কেটে দিয়ে দেবো। তো বন্ধুরা এভাবে মোচা কিন্তু আপনারা মানে এভাবেই যে ভেতরের অংশটা আছে সেটা কিন্তু কেটে নিয়ে খেতে পারেন, কোনো অসুবিধে নেই, এটা কিন্তু খারাপ লাগবে না খেতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঠিক আগেরটার মতো করে আমি কেটে নিয়েছি, আর প্রথমটা যেভাবে কেটে নিয়েছিলাম ঠিক সেভাবেই এই পুরো অংশটাই কেটে নেব। আর যে লেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাড়িয়ে নিয়েছি সেই লেয়ারগুলো কিন্তু স্টিকগুলো বের করে নেব, আর ভিতরে যে প্লাস্টিকের অংশটা আছে প্লাস্টিকের মতো সেই অংশটাকে আমি বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে এখানে কেটে নেওয়া হচ্ছে। তো আবারও বলছি এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো যার জন্য কিন্তু আমার হাজব্যান্ড এখানে দুটো মোচাই নিয়ে এসেছেন। মানে এটা এতই খেতে সুস্বাদু হয় যে মানে পরিমাণে একটু বেশি লাগে আমাদের, মানে সবাই ভালোবাসে খেতে, যার জন্য একটু বেশি করেই বানানো হবে। তো দেখতেই পাচ্ছেন, যার জন্য কিন্তু এখানে দুটো মোচাই আমি একসঙ্গেই রান্না করব। তো বন্ধুরা আপনারা কে কে এভাবে রেসিপি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর যারা যারা খাননি এখনও মানে এ অবধি, মানে এত মানে এভাবে যারা এখনও অবধি খাননি এরকম করে রেসিপি, তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে দ্বিতীয় যে মোচাটা আছে সেটাও কিন্তু আমার কাটা হয়ে গেছে প্রায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবেই সমস্ত মোচাটা কিন্তু রেডি করে নিতে হবে। এরপর এটাকে সেদ্ধ করে নিয়ে তারপর কিন্তু এটাকে ভালোভাবে একদম মানে পিষে নিতে হবে যাকে বলে। তারপর কিন্তু হাত দিয়ে আবার মেখে এটাকে একদম মোলায়েম করে নিতে হবে। তো বন্ধুরা প্রত্যেকটা স্টেপই বলবো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু স্কিপ না করে সঙ্গে থেকেই দেখবেন, কারণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি ফলো না করেন তাহলে এরকম কিন্তু রেসিপিটা আপনাদের তৈরি হবে না। তো অনেকেই হয়তো মানে দেখে বলে ফেলবেন যে এরকমভাবে বানাচ্ছে তাহলে হয়তো এরকমই হবে, কিন্তু এর প্রত্যেকটা স্টেপই কিন্তু দেখা প্রয়োজন। এই জন্যই বলছি প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করবেন যদি এরকমভাবে রেসিপিটা তৈরি করতে চান। তো বন্ধুরা দেখুন এখানে যে বাড়তি যে শক্তগুলো আমি মানে খুলে রেখেছিলাম ফুলগুলো, তো সেগুলোর কিন্তু রিফিলগুলো বের করে নিচ্ছি। আর ভেতরের যে প্লাস্টিকের মতো যে অংশটা আছে সেটাকেও কিন্তু ফেলে দিচ্ছি। আর তো দেখতে পেলেন যে দুটো মোচা কিন্তু আমি ভেতরের কতদূর অবধি নিয়েছিলাম, আর পুরোটাই কিন্তু আমি কেটে দিয়েছি, তো কোনোটা অংশই কিন্তু বাদ দেয়নি। তো এভাবেই কিন্তু একটা পুরো মোচাই কিন্তু আমরা মানে নিতে পারি, শুধু ব্রাউন কালার অংশটা বাদ দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে মোচাগুলো কিন্তু প্রায় আমার কাটা হয়ে এসেছে। এখন যে বাড়তি অংশগুলো আছে, যে ফুলগুলো আছে, তো সেগুলোকে আমি এখন কেটে নিচ্ছি। তো এভাবেই আমি সমস্ত মোচা দুটোকেই কেটে নেব। আর এখানে আমি দেবো কিন্তু দুটো আলু, এর সঙ্গে দুটো আলু আমি দেব। তো এই আলু দুটোকেও কিন্তু আমি এখানে কেটে নেব। তো এখানে কিন্তু আমি আগেই কিন্তু আলুগুলো দেব না, আলুগুলো একটু পরেই দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর জন্য যে এখানে দুটো আলু দেবো, তো আমি এখানে দুটো লাল আলু দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো আলু, তো এই আলু দুটোকে আমি এখন ভালোভাবে ছুলে নেব। ছুলে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর কেটে নিয়ে আমি এখানে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এটাকে লবণ আর হলুদ মেখে রেখে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলুগুলোকে আমি ছুলে নিচ্ছি। তো এই আলু দুটোকে ভালোভাবে ছুলে নিতে হবে, আর আলুগুলো কিন্তু আলাদাভাবে ভেজে নিতে হবে। তারপর মোচাটাকে ভালোভাবে রেডি করে নিয়ে তারপর কিন্তু মোচাটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটাই দেখবেন। তো যে সমস্ত পুরনো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিয়ে সব সময় পাশে থাকেন, আর অনেক অনেক নতুন বন্ধু এসেছেন আমি দেখতে পেয়েছি, যারা অনেক অনেক নতুন বন্ধু এসেছেন আমার কাছে, তো অবশ্যই আমি তাদের কাছে যাব। তো এখানে কতগুলো নিয়ম আছে, ইউটিউবে কতগুলো নিয়ম আছে, 24 ঘন্টার মধ্যে নাকি যেতে নেই, তাহলে সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব কেটে নেয়। তো আমারও এরকম আগে অনেক হয়েছে যে একদিনে হয়তো 10-12টা সাবস্ক্রাইব কেটে নিয়েছে, আমি বুঝতে পারিনি কিভাবে কেটে নিচ্ছে। আর মাঝে মাঝে দেখি ওয়াচ টাইমও কেটে নেয়। তো ওয়াচ টাইম আমি সাধারণত ফলো করি 365 দিনেরটা কতটা হলো। তো 365 দিনে তো অনেকেই বলে থাকেন যে ওয়াচ টাইম কেটে যায়, হচ্ছে গিয়ে দিন বাদ দিলে ওয়াচ টাইম নাকি কেটে যায়, কিন্তু আমার এখনও 365 দিন হয়নি। তো সেই জন্যই আমি সবসময় 365 দিনেরটাই ফলো করি। তবুও কিন্তু দেখা যায় 365 দিনের মধ্যেও যে ওয়াচ টাইমটা হয় সেখান থেকেও কিন্তু অনেকটা সময় কেটে যায়, কিন্তু কিভাবে কেটে যায় আমি সেটা বুঝতে পারি না। যদি কোনো বন্ধুর জানা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর মাঝে মাঝে দেখি সাবস্ক্রাইবও কেটে যায়, আগে কেটে যেত খুব, তো এখন অনেকটাই কমে গেছে, এখন আর সেরকম সাবস্ক্রাইব কাটে না। তো তবুও হঠাৎ কখনো দেখি যে দু একটা সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব কেটে যায়। জানি না বন্ধুরা আপনারা নিজেরাই কেটে দেন নাকি ইউটিউব থেকে কেটে দেয়, আমি ঠিক বুঝতে পারি না। তো অবশ্যই বলবো
যদি আপনাদের সাবস্ক্রাইব করার ইচ্ছে না থাকে তাহলে করবেন না, কিন্তু এভাবে করে দেওয়ার পর আবার কাটবেন না। আর যদি ইউটিউব থেকে কেটে নেয় তো অবশ্যই কেন সেটা কেটে নেয় সেটা অবশ্যই কোনো বন্ধুর যদি জানা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো আমি সাধারণত চেষ্টা করি যে সমস্ত নতুন বন্ধুরা আপনারা আসেন, আমি তাদের কাছে মানে একদিন বা দুদিন পরেই কিন্তু আপনাদের কাছে আপনাদের বন্ধু হয়ে পাশে থাকি। কারণ আমি জানি, যতটা জানি আমি, যে 24 ঘন্টার ভেতরে যদি কেউ নতুন বন্ধুর পাশে গিয়ে দাঁড়ায় তাহলে দুজনের নাকি সাবস্ক্রাইব কেটে দেয়। তো অবশ্যই আমি চেষ্টা করি 2-3 দিন বাদেই কিন্তু তাদের কাছে বন্ধু হতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কথায় কথায় কিন্তু আমি এই মোচাগুলো কিন্তু কেটে মানে প্রেসারে বসিয়ে দিলাম, আর আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা এখানে প্রেসারের মধ্যে কিন্তু আমি একদম যে মোচাগুলো আছে সেই সমান সমান করেই কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আর মোচার এখানে দিয়ে দেবো আমি হালকা পরিমাণ হলুদ, আর এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ। তো যেহেতু এখানে পরিমাণটা অনেকটাই আমার মোচার, যার জন্য এখানে হাফ চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন লবণ। আর এখানে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো এখানে দেওয়ার পর কিন্তু আমি প্রেসারটাকে 3টে সিটি দিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লবণ আর হলুদ দিয়ে প্রেসারে আমি এখানে সিটি দিয়ে নেব এখন। 3টে সিটি দিয়ে দেওয়ার পর এটাকে নামিয়ে নেব। আর এরপর ঠান্ডা করে এটাকে বের করে নেব। তো যেহেতু মোচা একটু মানে শক্ত টাইপেরই হয়, এটা কিন্তু সহজে গলে যায় না, অন্যান্য রেসিপির মতো এটা গলে যায় না। এটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হলেও কিন্তু এটা মনে করুন যে শক্ত অবস্থাতেই থাকে, কোনোভাবে কিন্তু এটা মানে একদম মিহি হয়ে গলে যায় না। তো অবশ্যই আমি যদি 3টে সিটি বা 4টে সিটি দিয়ে নেই তাহলেও কিন্তু এটা গলবে না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এদিকে আমি অন্য একটা মানে গ্যাসের ওভেনে কিন্তু আমি প্রেসারটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন এদিকে আমি আলু আর যে চালগুলো আছে সেগুলো ভেজে নেব। তো চালগুলো ভাজার মধ্যেও কিন্তু একটা লিমিট আছে, মানে যে কতটা পরিমাণ চালটা ভাজতে হবে, মানে কিভাবে কতটা ভাজলে পরে এই রেসিপিটা সুস্বাদু হবে, সেই আন্দাজ মতো কিন্তু চালগুলোকে ভেজে নিতে হবে। যদি বেশি করে ভাজেন তাহলে কিন্তু চালগুলো শক্ত হয়ে যাবে, আবার যদি কম করে ভাজেন তাহলেও কিন্তু একটা মানে পানসে একটা স্বাদ চলে আসবে, সেটাও কিন্তু ভালো লাগবে না। তাই সঠিক মাপটা অবশ্যই জানা প্রয়োজন চাল ভাজার। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে চাল ভাজার ভিডিওটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা দেখুন এখানে যে আলুগুলো আছে সেই আলুগুলো কিন্তু আমি ভাজতে দিয়ে দিলাম। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। আর আলুগুলোকে আমি লবণ আর হলুদ মেখে কিন্তু এখানে রেখে দিয়েছিলাম। তো আলুগুলো মেখে মানে হলুদ আর লবণ মাখার জন্য কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল, তো জলটা আমি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আলুগুলোকে আমি ভাজতে দিয়েছি। তো আলুগুলোকে কিন্তু পুরোপুরি ভালোভাবে ভেজে নিব আমি। আর ভেজে নেওয়ার পর এটাকে আলুগুলোকে তুলে নেওয়ার পর কিন্তু আমি যে চালগুলো আছে সেই চালগুলোকে ভাজবো। তো চালগুলো ভাজার কিন্তু একটা সঠিক মাপ আছে, সেই মাপ মতো কিন্তু চালটাকে ভাজতে হবে, না বেশি ভাজা যাবে না কম ভাজা যাবে। যদি বেশি ভাজেন তাহলে শক্ত হয়ে যাবে, আবার যদি কম ভাজেন তাহলে একটু পানসে স্বাদ হবে, সেটাও কিন্তু খেতে ভালো হবে। তো বন্ধুরা অবশ্যই চাল ভাজার ভিডিওটা অবশ্যই আপনারা ফলো করবেন, কতটা পরিমাণ ভাজলে সেটা ভালো হবে রেসিপিটা। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে প্রেসার বসিয়েছি সেই প্রেসারে কিন্তু আমার সিটি এসে গেছে। তো এদিকে আলুগুলো ভাজতে ভাজতেই কিন্তু আমার প্রেসারে সিটি এসে গেছে। তো এখানে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি, আর এদিকে আমি আলুগুলো ভাজা শুরু করে দিয়েছি, আর আলুটাও পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো দেখুন এখানে আলুগুলো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তো আলুগুলো এখন আমি নামিয়ে নিলাম। আর নামিয়ে নেওয়ার পর আমি যে চালটা জল ঝরিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন এখানে হাফ বাটি চাল ছিল, সেটা জলে ভিজে কিন্তু অনেকটাই পরিমাণ হয়েছে ফিকে। তো দেখুন এখানে কিন্তু চালগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব। পরিমাণটা অবশ্যই মানে চাল ভাজার যে পরিমাপটা সেটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন, কারণ এইভাবে চালটা যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়। তো এই চালটা যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু এই রেসিপিটাও মানে খেতে একটু অতটা সুস্বাদু হয় না। তো বন্ধুরা অবশ্যই এই চাল ভাজাটা খুবই গুরুত্বপূর্ণ, সঠিকভাবে সঠিক মাপে চাল ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে চাল ভাজার মধ্যে কিন্তু আমি আমার লবণ আর হলুদ বা কোনো কিছুই দিচ্ছি না, শুধু আমি চালটাকে এমনি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে তেলের কালারের জন্যই কিন্তু এখানে যে তেল ভাজার মধ্যে যেহেতু আলুটা ভেজে নেওয়াতে আলুর মধ্যে যেহেতু হলুদ দেওয়া ছিল, যার জন্য কিন্তু চালটা একটু হলুদ টাইপের হচ্ছে, কিন্তু
এই চালের মধ্যে কিন্তু আমি হলুদ বা লবণ কোনো কিছুই দেইনি, এমনি শুধু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চালটা ভাজতে ভাজতে কিন্তু এরকম দলা দলা ভাব এসে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে এই দলা দলা অবস্থাতেই কিন্তু এটা নামানো যাবে না। এই দলা দলা অবস্থায় আসার পর কিন্তু আপনাকে আরও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, আর বেশি ঝরঝরাও কিন্তু করা যাবে না। তো এর মানে পরিমাপটা কীরকম হবে তো অবশ্যই আপনারা দেখে একটু বোঝার চেষ্টা করুন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চালগুলো একদমই দলা দলা ভাব হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরও 2 মিনিট মতো আমি এটাকে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই অবস্থাতেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব না, আরও 2 মিনিট আমি ভাজার পর কিন্তু এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দলা দলা ভাব হয়েছে, চালগুলো মনে হচ্ছে যে দলা পেকে আছে। তো এরকমই কিন্তু দলা দলা অবস্থায় নামাবেন না, এরপরে 2 মিনিট আরও একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু নামিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রায় চালগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখানে। তো দেখতেই পাচ্ছেন দলাগুলো কিন্তু অনেকটাই মানে আলগা হয়ে এসেছে। তো এরকম চালগুলো যখন এরকম আলগা হয়ে আসবে দলাগুলো, ঠিক তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, চালগুলোকে নামিয়ে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি ভাজলে পরে কিন্তু চালগুলো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই রেসিপিটা কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন এখানে দলাগুলো যখনই হালকা ভেঙে এসেছে তখনই কিন্তু আমি চালগুলোকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন এখানে প্রেশারটাও ঠান্ডা হয়ে গেছে, প্রেশার কুকারের মধ্যে যে মোচাগুলো আমি বসিয়েছিলাম, তো সেই মোচাগুলো কিন্তু আমি বের করে নিয়েছি একটা গামলার মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 70% মতো মানে প্রেশারে সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ প্রেশারে দিয়েও কিন্তু মানে এখানে 70% মতো সেদ্ধ হয়েছে, আর বাকিটা কিন্তু আমি ভেজে রান্না করে কিন্তু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আছেন যারা অনেকেই দানা দানা বড় বড় দানা দানা করে কেটে নিয়ে রান্না করেন মোচা, তো আমরা কিন্তু সাধারণত সেভাবে খাই না, আমরা এইভাবেই রান্না করি। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন এখানে কাঁসার যে গ্লাসটা আছে, তো এটা এখানে যে আছে মোচাগুলো সেগুলো প্রচণ্ডই গরম, আর এই গরম অবস্থাতে কিন্তু ভালোভাবে এটাকে এভাবে মথে নিতে হবে। তো এটাকে ভালোভাবে মানে পিষে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা জল বেরিয়েছিল। তো জল বেরোনোর পর কিন্তু আমি জলগুলো কিন্তু চিপে চিপে আমি ফেলে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জলগুলো ফেলে দেওয়ার পর কিন্তু এখানে আমি এখন হাত দিয়ে ভালোভাবে খচে নেব, মানে মেখে নেব। খচে নেওয়া বলতে আমরা এখানে মেখে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে তো হাতের সাহায্যে এটা ভালোভাবে আমি চটকে নেব। তো এখানে যখন আমি এখানে হাতের সাহায্যে ভালোভাবে চটকে নেব, এরপরেও কিন্তু অনেকটাই জল এখানে বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখুন এখানে হাতের সাহায্যে চটকে নেওয়ার পর কতটা পরিমাণ জল বেরিয়েছে। তো এই জলটাকেও কিন্তু আমি ফেলে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ফেলে নিয়েছি। তো ফেলে দিয়েছি, আর ফেলে দেওয়ার পরেও কিন্তু অনেকটাই এখানে এখন ঝরঝরা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে। তো এভাবেই কিন্তু মোচাটাকে পুরোপুরি রেডি করে নিতে হবে। তো বন্ধুরা এখন রান্না করার জন্য কিন্তু মোচাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই জন্যই বলছি বন্ধুরা প্রত্যেকটা স্টেপ কিন্তু দেখা খুবই জরুরি, কারণ প্রত্যেকটা স্টেপই ফলো করতে হবে। কিভাবে এই মোচাটাকে আমরা তৈরি করে নিই সেটা দেখা খুবই দরকার, কারণ এইভাবে রেসিপিটা বানাতে গেলে কিন্তু এরকম করে মোচাটাকে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দিয়েছি আমি দুটো তেজপাতা আমি টুকরো করে দিয়েছি, আর এখানে আমি দিয়েছি ফোড়নের মধ্যে গোটা জিরে। তো আপনারা দেখেইছেন। তো এখানে আমি এখন যে কলার মোচাটা আমি রেডি করে নিয়েছি, তো সেই কলার মোচাগুলো কিন্তু এখন আমি এখানে দিয়ে দিব। বন্ধুরা তো এরকম স্টেপ বাই স্টেপ রেসিপি তো মানে মোচা তৈরি করতে গেলে কিন্তু একটু সময় লাগেই। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মোচাটা কিন্তু দুটো মোচা কিন্তু অনেকটা পরিমাণেই ছিল, তবু দেখুন এখানে কিন্তু রান্না করার পর কিন্তু হাত দিয়ে চটকে নেওয়ার পর কিন্তু মনে হচ্ছে যে অনেকটাই কিন্তু কমে এসেছে। তো বন্ধুরা এখানে এখন আমি পরিমাণ মতো এখানে দিয়ে দেবো আমি যে আমার যে মানে চাল আর যে আলু আছে, তো ভেজে রাখা আছে সেই চাল আর আলু কিন্তু আমি এখানে ভেজে রাখা চাল আর আলুগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিব। আর দিয়ে দেওয়ার পর যে মশলাটা আমি রেডি করে নিয়েছি সেই মশলাগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিব। তো এখানে চাল আর আলুটা যেহেতু ভাজা, আর কিন্তু এই মোচাটাও কিন্তু আমি এখানে অনেকটাই ভেজে নিয়েছি। তো এতটা সময় ধরে দেখানো সম্ভব নয়, কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো যতটা না দেখালেই নয়, তো ঠিক ততটাই আমি দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চাল আর আলুটা দেওয়ার পর কিন্তু আমি 2-3 মিনিটের মতো ভালো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এরপর কিন্তু যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম, আদা বাটা, কাঁচা লঙ্কার সঙ্গে আদা বাটা, আর যে এখানে দিয়েছি আমি জিরে গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটা কিন্তু একদম টকটকে হলুদ কালার কিন্তু হবে না, তো এখানে একটু হালকা কালারই হবে। আর বন্ধুরা এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা
লঙ্কা আমি একদমও ব্যবহার করছি না, কারণ এটা আমরা সাধারণত এটাকে এভাবে কালার করেই খাই। এটাকে কিন্তু মাছ বা মাংসের মতো একদম টকটকে কালার করে রান্না করি না, যার জন্য কিন্তু কালারটা আজকে এরকমই হবে। তো বন্ধুরা দেখুন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ চিনি। আর এখানে চিনি দেওয়ার পর এখানে আমি কিছুটা সময় এখানে ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি জল। তো বন্ধুরা জলও কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, যদি বেশি পরিমাণে জল দেন তাহলে কিন্তু এখানে চালগুলো একদম পুরোপুরি গলে যাবে, তখন কিন্তু এটা খেতে অতটা ভালো হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম মাখা মাখা করে আমি জল দিয়েছি, আর জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে, আর চালটাও কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা যেহেতু এখানে গোবিন্দভোগ চাল, তো গোবিন্দভোগ চালটা কিন্তু এমনিতেই নরম হয়, তো ভেজে নিয়েছি আমি, ভেজে নেওয়াতেও কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছিল, যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে রাখাতে কিন্তু চাল কিন্তু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি যে মোচা আর যে চালগুলো আমি দিয়েছিলাম, তো সেই মানে একদম মাখো মাখো করে কিন্তু আমি জলটা দিয়েছিলাম। তো এখানে দেখুন অনেকটাই জল শুকিয়ে এসেছে, তো এখানে জল শুকাতে শুকাতেই কিন্তু এই অবস্থাতেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আমি গরম মশলার প্যাকেট নিয়েছি, তো এখানে একটা প্যাকেটের হাফ পরিমাণ গরম মশলা কিন্তু এখানে আমি দিয়ে দিব। আর গরম মশলা দেওয়ার পর কিন্তু আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন এখানে গরম মশলাটা দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এই অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে ঘি, আর ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, আর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করলেই কিন্তু বন্ধুরা এটা এতটাই সুস্বাদু হয় যে মানে এটা দিয়ে আপনারা ভাত খেয়ে ফেলবেন, আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। তো বন্ধুরা দেখুন এখানে আমার ঘিও প্রায় শেষ হয়ে গেছে, আর যার জন্য এখানে আমি 2 চামচ পরিমাণে শুধু ঘি দিতে পেরেছি। তো আপনারা চাইলে একটু বেশিও ঘি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি 2 চামচ পরিমাণই ঘি দিয়ে মানে ঘি দিয়েছি। তো বন্ধুরা এখানে কিন্তু রেসিপিটা আমার পুরোপুরি হয়ে গেছে, তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো আর এই রেসিপিটা অবশ্যই বলবো একবার হলেও আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে। অনেকেই হয়তো চাল দিয়ে রান্না করেছেন, হয়তো এরকম আমাদের মতো স্টেপ বাই স্টেপ আপনারা করেননি, তো অবশ্যই বলবো এরকম স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করুন, দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এটা।